শিয়াদের কিছু আলামত হলো তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর পরে সবচাইতে উত্তম মনে করে এবং কোন কোন জায়গাতে নবীগণ চাইতে উত্তম মনে করে, তাদেরকে বলা হয় শিয়া। শিয়াদের বক্তব্য হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে পাঠালছিলেন হযরতে আলীর কাজ, আর জিবরিল আমিন না চিনতে পেরে ভুল করে চলে গেছেন নবীর কাজ। এটা হতে পারে? এই জোরে বলেন, হতে পারে? এ মনে করেছে জিবরিল মনে হয় এত বড় লোক, হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তিনাকে এত পাওয়ার দান করেছেন, এত বড় বানিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম নিজের পরকে ডানাকে যদি জমিনে খুলে দেয়, পৃথিবীর মানুষ সূর্যের এক ছটাং আলো দেখতে পাবে না, গোটা আসমান ঢেকে যাবে, এত বড় তিনার পর। আর এ গাধা বলছে জিবরিল আমিন চিনতে পারেনি, আলীর কাজ পাঠিয়েছিল, নবীর কাজ চলে গেছেন। তো পরে আল্লাহ বললেন না যে তুমি ভুল কেন করলে? নাকি ভুল করতেন তো আল্লাহ বলতেন কি বলতেন না যে তুমি ভুল চলে গেছো, আলীর কাজ যাও? তো কেউ যদি এই রকমের ধারণা রাখে, এরা হলো শিয়া, এরা কাফির, মুসলমান নয়। আর একটা কথা, তারা বলবে আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক জোর করে খেলাফত নিয়েছেন। আমার নবীর কাছে কেউ জোর করে খেলাফত নিতে পারবে? বিশ্বাস হয়? এই জোরে বলেন, আমার নবী কওরির ভয়ে খেলাফত দিবেন? আমার নবী কওরির দাওয়াবে এসে খেলাফত দিবেন? একটা কথা মনে রাখবেন, গৌসে সামদানি, কুতবে রব্বানি, মাহবুবে ইয়াজদানি, হযরতে সাইয়্যিদনা শেখ গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গৌস পাক বয়ান করছেন কি? গৌসে আজম লিখতেছেন সিররুল আসরার ওয়া মাজাহারুল আনওয়ার, এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখছেন? নবীগণের পর সবচাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি, মর্তবাপূর্ণ ব্যক্তি সাইয়্যিদনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গস পাক বলছেন তারপরে উমর ফারুক, গস পাক বলছেন তারপরে হযরতে উসমান গনি, গস পাক বলছেন তারপরে মাওলায়ে কায়নাত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। এখন যারা নিজেকে কাদরি বলে আর হযরতে আলীকে সবার চাইতে উঁচু মাকাম দেয়, আবু বকর সিদ্দিকের মাকামকে ঘটায়, আর গস পাক বলছেন আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। তো গস পাকের বিরুদ্ধে আকীদা রেখে যারা নিজেকে কাদরি বলবে, এরা কাদরি নয়, এরা হচ্ছে শয়তান। এরা কি? এরা কাদরি হবে? গস পাকের আকীদাতে যে চলবে ওরা হলো কাদরি, গস পাকের নজরিয়াকে যে মানবে তারা হলো কাদরি। গৌসে আজম বলেছেন প্রথম আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক, তারপর উসমান গনি, তারপর মাওলা আলী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি কাদরি মুসলমান, ওটাই আকীদা রাখবো যেটা আমাদের তরিকার ইমাম গৌসে আজম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? একজন বলছে একটা দাড়ি খোঁচা মৌলবীর ব্যাপারে, ইদবিড়কি দাড়ি, ওর মুখ যদি দেখেন তো মনে হবে দুই দিকে দুটো বাঁশ এসে চিপকে চলে গেছে। ছুচকা মুক্কা মৌলবী আছে, দাড়ি ঠিক নাই, ও বক্তব্য দিয়ে বলছে যে হযরতে আলী হচ্ছে সবচাইতে উত্তম। আবু বকর সিদ্দিক জোর করে খেলাফত নিয়েছেন, উমর ফারুক জোর করে খেলাফত নিয়েছেন। একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি হযরতে আলীকে উত্তম মনে করে, ওই ব্যক্তি হচ্ছে বিদাতি। ওই ব্যক্তি কি? বিদাতি। আর যদি হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকে অস্বীকার করে, ওই ব্যক্তি হচ্ছে কাফির। আবু বকর সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করলে কাফির হবে, উমর ফারুকের খেলাফতকে অস্বীকার করলে কাফির হবে, আর হযরতে আলীকে সবচেয়ে উত্তম যদি মনে করে তাহলে বিদাতি হবে, বদ আকীদা। আর বদ আকীদার ব্যাপারে রাসূল পাক বলেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন এই রকম বদ আকীদা ব্যক্তির সাথে উঠা বসা করিও না, খাওয়া দাওয়া করিও না, পানি পান করিও না, মরে যদি যায় তার নামাজে জানাজাও পড়িও না মুসলমান। কথা বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফার আকীদা আবু বকর, উমর, উসমান, আলী,
ইমাম শাফির আকীদা আবু বকর ওমর উসমান আলী, ইমাম মালিকের আকীদা ইমামে আযম ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, পৃথিবীতে যত মুহাদ্দিস এসেছেন সবার আকীদা আবু বকর ওমর উসমান আলী, সুন্নিদের আকীদা আবু বকর উসমান উমর উসমান আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলছে যে হযরতে আলী সবচেয়ে ফজিলতপূর্ণ, এরা নিজের বাড়ি থেকে ধর্ম তৈরি করেছেন, এটা আকাবিরদের ধর্ম নয়, এটা ইসলাম নয়। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই এই ধরনের পীর থেকেও বেঁচে থাকবেন, এই ধরনের লোক থেকেও বেঁচে থাকবেন। কেউ যদি এদের ধোঁকাতে গিয়ে থাকেন তওবা করবেন। যে মাসলা বয়ান করলাম ফাতহুল কাদিরের মধ্যে রয়েছেন, ইমাম ইবনে হুমাম লিখতেছেন, কেউ যদি আবু বকর ওমরের খেলাফতকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির। আর কেউ যদি হযরতে আলীকে আবু বকর চাইতে উমর চাইতে ফজিলত দান করে ওই ব্যক্তি হচ্ছে বিদাতি। আমার মোবাইলে একটা না দুটা নয়, কমবেশ 25টা কিতাবের রেফারেন্স লেখা আছে। কওরির যদি লাগে বক্তব্য দেওয়ার পরে আসেন, আপনাকে দিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে খুব পড়েন। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এই ধরনের শিয়া এখন বর্তমানে ডাইরেক্ট শিয়া বলে প্রচার করতে পারে না। ইরানের টাকা নেই, ইরান থেকে কোটি কোটি টাকা দেয়। যেমন ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য লামাযহাবীদেরকে আমেরিকা ইসরায়েল থেকে ফান্ডিং পাওয়া যায়, সৌদির যাকাত পাওয়া যায়, তেমন শিয়া মতবাদ প্রচার করার জন্য ইরান থেকে ফান্ডিং পাওয়া যায়। কথা বুঝে আসছে বাবা? এই ইরানের ফান্ডিং নিয়ে অনেক মৌলবীকে 30 লাখ, কাউকে 1 কোটি, কাউকে 2 কোটি এরকম টাকা দিয়ে শিয়া মতবাদে নিয়ে চলে আসে। তাই অনেক বড় বড় খানকার পীর সাহেবও বিক্রি হয়ে যাচ্ছে, পীর সাহেব বিক্রি হয়ে যাচ্ছে। কি করতে হবে? হযরতে আমিরে মুয়াবিয়াকে কাফির বলতে হবে, হযরতে আলীকে সবচেয়ে উত্তম মানুষের সামনে পেশ করতে হবে, তবেই আপনাকে 1 কোটি 2 কোটি যা টাকা নেবেন আপনাকে দেওয়া হবে। এইগুলো আপনাকে প্রচার করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যে দরবারের মুরিদ, এই দরবারের যারা পীর আছেন, এদের কাছে যদি আসে আশ্রয় পাবে না। কেন আশ্রয় পাবে না? হযরতে আমিরে মুয়াবিয়ার ঈমানের উপরে যখন কলম তুলেছিল, বাংলার কিছু মৌলবী সাহাবীর ঈমানের উপরে যখন হামলা করেছিল, আখতারুল কাদরির বেটা আমিরে মুয়াবিয়ার উপরে পুরো কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন আমিরে মুয়াবিয়া নবী মুস্তাফার সাহাবী, গাউসে আজমের যেটা আকীদা, আখতারুল কাদরির আওলাদদের সেটাই আকীদা। গরিব নওয়াজের যেটা আকীদা, আখতারুল কাদরির সন্তানদের ওটাই আকীদা। নিজামউদ্দিন আউলিয়ার যেটা আকীদা, আখতারুল কাদরির সন্তানদের ওটাই আকীদা। তাই তারা ইলমে গায়বের উপরে কিতাব লিখে, আমিরে মুয়াবিয়ার উপরে কিতাব লিখে, মাকামে আউলিয়া কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন যারা কিয়ামত পর্যন্ত নবী এবং নবীর সাহাবা এবং আহলে বাইতের ইজ্জতের উপরে আঙ্গুল তুলবে, কোন দরবার পরে আসতে পারে, আখতারুল কাদরির বেটা সবার আগে দাঁড়িয়ে থাকবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিরাদর ইসলাম, ঈমান আকীদা বাঁচাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো এইগুলো হচ্ছে শিয়াদের চরিত্র। এরা মাথা থাবড়াবে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই। এদেরকে কয়েকটি মায়েশার হাদিস, মায়েশা 1-2 বার মাথাতে হাত মেরেছিলেন, তো ওটাকে মায়েশা পরে আফসোস করেছিলেন যে আমি এটা ভুল করেছি। মায়েশা পরে আফসোস করেছিলেন। এই হাদিসকে নিয়ে মানুষের সামনে কিছু জোহলা মৌলবী পেশ করে, যার দাড়ি খোঁজ দাড়ি, এই খোঁজ দাড়ি যার থাকবে ওকে বলা হয় ফাসিক। ফাসিকের বক্তব্য শোনা হারাম। কথা বলছেন? যে এক মুষ্টির বেশি দাড়ি কাটবে ওর বক্তব্য শোনা হারাম, ওর পিছনে নামাজ পড়া হারাম, ওকে সালাম দেওয়া জায়েজ নয়। যে ফাসিকে মুআল্লিন হয়ে আর আকীদা খারাপ করে রাখবে, ওই মৌলবীকে সালাম পর্যন্ত দেওয়া ইসলামে হারাম আছে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? তো এই রকম মৌলবীর কথা বিশ্বাস করা যাবে? এই জোরে বলেন, কথা বিশ্বাস করা যাবে? এই মৌলবী দেখছি একদিন বলছে কি জানেন, বলছে যে এই দরবারে, জান না কোন দরবারের কথা বলছে, আমি তো আপনাদের এগুলো অত চিনি না, বলছে এই দরবারের মুরিদের অতক্ষণ পর্যন্ত আত্মা কবুজ হয় না, মালকুল মত কবুজ করে না, যতক্ষণ পর্যন্ত এই দরবারের পীর সাহেবের কাছ থেকে অনুমতি না নেবে। চিন্তা করছেন? বলছে মালকুল মত এসে বলছেন, হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, আপনার মুরিদের আত্মা কবুজ করবো, আপনি যদি অনুমতি দেন তো কবুজ করবো।
অনুমতি দিচ্ছেন। হাই রে বেকা, তোর পীর সাহেবের অনুমতি নিয়ে মুরিদের আত্মা কবজ করবে, তোর পীর কেন মরলো বে? নাকি বলেন? আর ও পীর সাহেব কেমন যে মালকুল মউতকে অনুমতি দিয়ে তার মুরিদকে আত্মা কবজ করিয়ে দিল? পীর সাহেব বলতো না, অন্য পীরের মুরিদের আত্মা কবজ করো, আমার মুরিদ লয়। নাকি বলেন বাবা? তো এগুলো খুল্লা জেহালত, গুমরাহি। এত জঘন্য কথা শোনার পর কেউ যদি ওই মৌলবীকে মৌলবী মনে করে, মুসলমান মনে করে, তার আকীদাকে সঠিক মনে করে, তো এর চাইতে বড় হুঁস মোটা বাথরুম খোর, গোবর খোর আর কাকে বলবেন বলেন? এত খুল্লা বলার পরে যদি ওই মৌলবীর পক্ষে কেউ থাকে, মনে করতে হবে ওর মাথায় ব্রেন ভরা নাই, ওর মাথায় কালো গোবর ভরা আছে। কথা বুঝতে পেরেছেন? এইরকম জাহিল থেকে আল্লাহ মুসলমানের ঈমান আকীদা হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আকীদা যাচাই করতে হলে গস পাকের মতো আকীদা রাখবেন, গরিব নওয়াজের মতো আকীদা রাখবেন, নিজামউদ্দিন আউলিয়ার মতো আকীদা রাখবেন, আলা হযরতের মতো আকীদা রাখবেন। ইনাদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিয়া সম্প্রদায় থেকে বাঁচবেন। ইসলামে মাতাম করা হারাম, চারো মাযহাবের ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক আলিম, প্রত্যেক মুহাদ্দিসের ফতোয়া। মাথা থাবড়ানো, বেলেট দিয়ে শরীরকে কাটা। আপনাদের দিকে একটা বক্তা ঘুরে বেড়ায় দেখি শিয়া টাইপের, ওর নামটা কি আছে? ওরও দাড়ি, আবার খোঁচ দাড়ি, মাথায় টুপি বাঁধে, টুপি বাঁধার পরে একটা এভাবে পাট্টা বাঁধে। এ আবার কলকাতায় হোটেল ভাড়া করে থাকে, ইরানের সাথে সাক্ষাৎ করে, কোটি কোটি টাকা পায়। কথা বুঝতে পেরেছেন? এ আবার মার্কেটে লেগেছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। তাই আপনাকে বলতে চাই ব্রাদার ইসলাম, যেই দরবারের আকীদা সাহাবার ব্যাপারে খারাপ, আহলে বাইতের ব্যাপারে খারাপ, যারা বেশি বাড়াবাড়ি করে, সাহাবাকে নিয়ে সমালোচনা করে, তাদের থেকে ঈমানকে বাঁচাবেন। আমার নবী বলেছেন, আমার সাহাবার ব্যাপারে সাবধান। তোমরা যদি সোনার পাহাড় দান করো, আমার সাহাবী যদি একটা জওয়ের দানা দান করে, আমার সাহাবীর জওয়ের দানা দান করা তোমার সোনার পাহাড় দান করার চাইতে ভারী। বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হযরতে আমিরে মুআবিয়াকে ডেকে হযরতে আলীর যোগ্য পুত্র ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত দিচ্ছেন। এই কাফিরকে খেলাফত দেওয়া যাবে? জোরে বলেন। অমুসলিমকে খেলাফত দেওয়া যাবে? ইমামে হুসাইন হযরতে আমিরে মুআবিয়াকে খেলাফত দিলেন। কোন খেলাফত? যে খেলাফত হযরতে আলী ইমামে হুসেনকে দিয়েছিলেন, যেই খেলাফত হযরতে আলীকে নবী মুস্তাফা দিয়েছিলেন। এমন একটি আজিম দাওলাত, আজিম সম্পদ ইমামে হাসান হযরতে আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়ে প্রমাণ করে দিয়েছেন, আমিরে মুআবিয়া নবীর সচ্চা সাহাবী। আর ইমামে হুসেন ইয়াজিদের সাথে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইয়াজিদ জাহান্নামের কুকুর। বল সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যার সাথে যুদ্ধ করেছেন, ওই ইয়াজিদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। আর ইমামে হাসান জিনাকে খেলাফত দিয়েছেন, তিনার সাথে আমাদের শত্রুতা থাকতে পারে। কথা বুঝেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এই শিয়া সম্প্রদায় থেকে বাঁচবেন, হাত থাপড়া, মুখ থাপড়া, এগুলা থেকে বাঁচবেন। কথা বুঝতে পেরেছেন? এগুলো নাজায়েজ বিদআত কাজ। আল্লাহ পাক বুঝার